সন্তানের মতো লালন পালন করে বড় করা ফসল রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। তাই নিঃশব্দে বসে শেষবারের মতো নিজের ফসলের দিকে তাকিয়ে আছেন কৃষক হাসান আলী ও তার স্ত্রী নূরজাহান বেগম। নিজের ২৪ শতাংশ জমিতে চলতি মৌসুমে হাইব্রিড জাতের হালি পেঁয়াজ আবাদ করেছিলেন হাসান আলী। এ পেঁয়াজ খেতেই ছিল তার বাঁচার স্বপ্ন। আশা করেছিলেন এখান থেকে অন্তত ৮০ মণ পেঁয়াজ পাবেন। সেই পেঁয়াজ বিক্রির টাকায় সংসারের ঘানি টানবেন, দেনা শোধ করবেন। ২৩ ফেব্রুয়ারি সারাদিন রোদে পুড়ে ক্ষেতের পরিচর্যা করেন হাসান আলী ও তার স্ত্রী নূরজাহান বেগম। পেঁয়াজ গাছগুলো তখনও ছিল সবুজ, প্রাণবন্ত। কিন্তু ২৪ ফেব্রুয়ারি সকালে খেতে এসে থমকে যান তারা। চোখের সামনে দেখতে পান ধ্বংসস্তূপ। কেটে ফেলা হয়েছে তাদের প্রায় ২০ শতাংশ জমির তরতাজা পেঁয়াজ গাছ। সকালে পাশে কিছু আমার খবর পাঠাইছে যে আপনি পেঁয়াজ কেটে হালাইছে। মানে আমার সাথে তো করে বাইরে শত্রুটা নেই। মানে আমার এই পেঁয়াজটা কেন কাটলো, কে কাটে, আমি তো বলতেছি না। আমার পেঁয়াজ ৮০ মণ পেঁয়াজ দেবো, ৩.৫ লাখ টাকা তার মূল্য। একটা ক্ষেত করতে গেলে সন্তানের মতন কষ্ট করতে হয়। আমার স্বামীর সাথে সাথে আমিও নিজেও কষ্ট করি। আমরা এর সভ্য বিচার চাই। হাসান আলীর ফসলের এমন সর্বনাশ দেখে শঙ্কিত ও ক্ষুব্ধ এলাকার অন্য কৃষকরাও। তারা বলছেন, এ ঘটনা শুধু একজন কৃষকের ক্ষতি নয়, এটি পুরো এলাকার কৃষকদের জন্য ভয়ঙ্কর বার্তা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। আমাদের সামনে এই আসান বিচারা যে কষ্ট করে ফসলটা করছে, এই ফসলটা সম্পূর্ণ কাটিয়ে দিয়েছে। কারণ কাটিয়ে দিলে বিচার কি খায় বাঁচবে, বিচার তো হাই হাই করে বেড়াচ্ছে। আমাদের তো টেনশন বাড়িয়ে গেছে। আজ এই কাজ হলো, আগামীকাল কি আমার হবে না, এরকম তো কোনো বিশ্বাস নেই। এই কাজ যারা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। যদি এই ঘটনার সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে কিন্তু আবার এর ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক হাসান আলী। তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের। অভিযোগটা আমরা দেখতেছি, আমাদের অফিসার যাবে, দেখে আইনগত ব্যবস্থা নেব আমরা। হাসান আলী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেনাই গ্রামের কৃষক। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।